পথে যাদের জীবনের ঠিকানা সহিংস রাজপথে তারাই সবচেয়ে বেশি অনিরাপদ। 2024-এর গণ-অভ্যুত্থানের সময় রাজনৈতিক অস্থিরতায় ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হয় পথ শিশু কিশোররা। জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীতে 48% শিশু সরাসরি আহত, 13% শিশু গুলিবিদ্ধ এবং 61% শিশু মানসিকভাবে আঘাত পেয়েছে। এমন তথ্য উঠে এসেছে একমাত্রা সোসাইটি ও স্ট্রিট চিলড্রেন লিডোর এক গবেষণা প্রতিবেদনে। বিস্তারিত সাদরিনা খন্দকারের রিপোর্টে। ঢাকার রাজপথেই যাদের ঠিকানা তারা শুধু শিশুই নয়, সমাজের সুবিধা বঞ্চনার জীবন্ত সাক্ষী। রাজনৈতিক সহিংসতার আগুনে যখন পড়ে রাজপথ, তখন সেই আগুন গায়ে লাগে এই শিশুদের। আমরা আতঙ্কিত ছিলাম। আমাদের খাওয়া দাওয়ারও সমস্যা হয়েছিল ওই সময়, আন্দোলনের সময়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। রাজধানীর পথ শিশুদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের উপর রাজনৈতিক সহিংসতার দীর্ঘমেয়াদী প্রভাব নিয়ে একমাত্রা সোসাইটি ও স্ট্রিট চিলড্রেন লিডো সংস্থা তাদের গবেষণায় রাজধানী জুড়ে পথ শিশুদের মধ্যে 70 জনের এসেছে। 70 জন পথ শিশুর মধ্যে 72% শিশু সহিংসতার শিকার, 54% খাদ্য ও আশ্রয়ের সংকটে রয়েছে, 60% শিশুর আয় ব্যাহত হয়েছে, আর বর্তমানে 75%-এর বেশি শিশু কিশোর মানসিক চাপ, দুঃখ ও উদ্বেগ নিয়ে বেঁচে আছে। ধরে ধরে মেডিকেল নিয়ে গেছে, মেডিকেলও যা পুলিশ গ্যাদারিং করে, পুলিশে খালি আয়া খালি মানে বাইরে থেকে ধরে ধরে লয়ে গেছে। আমি কোনো দোষ করি নাই, কেন আমারে গুলি মারলো। সহিংসতার সময় অনেক হাসপাতাল পথ শিশুদের চিকিৎসায় অনীহা দেখায়, আর অল্প টাকায় বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে তাদের ব্যবহারের বিষয়টিও উঠে এসেছে এই গবেষণায়। রাজনৈতিক দলগুলো যদি ঐক্যমত্য হয় যে না, আমরা কোনোভাবেই কখনো রাস্তায় অবস্থিত বা যে কোনোভাবেই শিশুদেরকে আমরা মানে কি বলা হয়, অনুপ্রাণিত দূরে থাকুক, আমরা এটাকে রেজিস্ট করবো। যে সে যদি একটা সরকারি হাসপাতালে যায় বা তাকে নিয়ে গেল, তখন অবশ্যই তার ট্রিটমেন্টটা প্রপারলি হওয়া দরকার। গবেষকরা বলছেন এই শিশুদের মানসিক ক্ষতি দীর্ঘস্থায়ী। তাদের জন্য প্রয়োজন সরকারের জরুরি চিকিৎসা নিশ্চিতের পাশাপাশি মানসিক পুনর্বাসন। এছাড়াও অস্থির সময়ে শিশুদের নিরাপদ স্থানে স্থানান্তর এবং নথিভুক্ত করার ব্যবস্থা নিশ্চিত করা জরুরি। এনজিও, সরকার, ডক্টর, সাইকোলজিস্ট, ফিজিওথেরাপিস্ট, শিশুরা যার যেই জায়গাতে হচ্ছে আতঙ্ক বা ক্ষতের জায়গাটা হয়েছে, সেই জায়গাটাকে হিল করার জন্য আমাদের সমন্বিত উদ্যোগী দরকার। ট্রমাটা তাদের মধ্যে খুব সিগনিফিকেন্টলি রয়ে গেছে, সেটা হচ্ছে যে প্রচণ্ডভাবে আক্রমণের ট্রমা। এনজিওদেরও এক ধরনের সম্মিলিতভাবে এখানে অংশগ্রহণ করা প্রয়োজন, যে এরকম ক্রাইসিসে সত্যিকার অর্থে এই শিশুরা জড়িয়ে যাতে না পড়ে ভবিষ্যতে, বা কোনোভাবে যদি আহত হয় তারা শারীরিক বা মানসিকভাবে, তখন সেটাকে আসলে কীভাবে সরকারের সাথে কোলাবোরেটিভ একটা ওয়েতে জিনিসটাকে অ্যাড্রেস করা যেতে পারে। পথেই যাদের ঘরবাড়ি, তাদের জীবনে যেন রাজনীতি না আসে মৃত্যুদূত হয়ে, সেদিকে নজরদারির তাগিদ সংশ্লিষ্টদের। সাদরিনা খন্দকার, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।